নারী কিসে আটকায়? নারী কখনোই পুরুষের সৌন্দর্যে আটকায় না। নারী আটকায় পুরুষের দায়িত্ববোধে, সম্মানে, বিশ্বাসে এবং ভালোবাসায়। তো হ্যাঁ বন্ধুরা, একজন অসুন্দর দায়িত্ববান পুরুষ একজন বডি বিল্ডার, হাজব্যান্ড, ধনী, দায়িত্বহীন পুরুষের চেয়ে অতি উত্তম। দিন শেষে নারী চায় ভরসা করার মতো দুটো হাত আর মাথা রাখার মতো একটি বিশ্বাসযোগ্য কাঁধ। তো এই বিষয়ে আজকে তোমাদের সাথে ভিডিও হবে বন্ধুরা। তো চলো আজকে আমরা আলোচনা করব যে একটা মেয়ে বিশেষ করে বিয়ের পর সে নারী যে পুরুষ যে দায়িত্ব নেয়, যার কাঁধে তার দায়িত্বটা যায়, সেই পুরুষ কীরকম হওয়া উচিত, কীরকম হলে সেই নারী সব থেকে বেশি খুশি, এই বিষয়ে আজকে তোমাদের সাথে একটু আলোচনা করব। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি, আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে অনেক স্বাগত জানাই। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে প্রত্যেক দিনের মতো দেখো আজকেও চলে আসলাম নতুন একটি দিনে। তো আজকের ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি। তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের কিন্তু আজকের ভিডিওটা একটু হলে ভালো লাগবে। তো হ্যাঁ, প্রত্যেক দিন ভিডিওতে কিন্তু একটু হলেও কিন্তু নতুনত্ব কিছু থাকে, কারণ প্রত্যেক দিনের ভিডিও এক কখনোই হয় না। প্রত্যেক দিনের চেঞ্জেস একটু না একটু থাকে। তার সাথে থাকে আমার ডেলি কাজকর্ম, তার সাথে থাকে তোমাদের সাথে নানান রকমের কথা। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি, দেখতে থাকো। তো আজকে সকালবেলা ভিডিওটা স্টার্ট করেছি রাস্তা ঝাড় দেওয়া দিয়ে। তো রাস্তা তো প্রতিদিন মাই ঝাড় দেয়, আমি তো একদমই সময় পাই না। তার জন্য আজকে মা গেছে ডাক্তারের কাছে। কালকে রাত্রেবেলা মাকে জানো তো ঘর থেকে বেরোচ্ছিলো, অন্ধকারের মধ্যে বিড়াল ছিল, বসে দেখতে পাইনি, পায়ে কামড় দিয়েছে। তাই মা সকাল সকাল ইঞ্জেকশন দিতে বেরিয়ে গেছে। তাই আজকে আর মা রাস্তাটা ঝাড় দিতে পারিনি। ভাবলাম চলো রোজ যখন দেয় আজকে আমি দিয়ে দিই রাস্তাটা ঝাড়। তাই রাস্তাটা ঝাড় দিয়ে একদম চলে আসলাম কাপড় ছেড়ে রান্নাঘরে। আর একদম খুবই তাড়া আছে, 9টা বাজে, 9:30টার মধ্যে আবার আমাকে কাজে যেতে হবে। তাই সকালবেলা তাড়াতাড়ি করে তোমার দাদাভাই তো ভাত করে গেছে, আমি টুক করে একটু আলুটা কেটে ভাজা বসিয়ে দিয়ে একটুখানি নামানোর আগে আগে আমি চলে গেছি। বাবাকে বলেছি তুমি দেখে নামিয়ে নিও, সকালবেলা উঠে ঘি দিয়ে ভাত আলু ভাজা দিয়ে খেয়ে নেবে, তারপর আমি এসে রান্না করবো। আর এসেও আমি রান্না করেছি। আর আজকে রান্না করবো হচ্ছে ফুলকপি আলুর তরকারি, যেহেতু আজকে নিরামিষ শনিবার। তো অনেক দিন চেষ্টা করে, অনেক দিন মানে কি, চেষ্টা করি সবসময় যেন নিয়মের মধ্যে একটু আবদ্ধ থাকার, কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না। কি করব, তাই যখন পারি চেষ্টা করি। তো নিরামিষ খাওয়া শনি আর বৃহস্পতিবার, তো শনিবার বৃহস্পতিবার করে, কিন্তু এখন মাঝখানে কদিন বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আবার তোমার দাদাভাই বলেছে যে তুমি নিরামিষ খাওয়াটা আবার শুরু করো। তো তাই আজকে থেকে আবার নিরামিষ খাওয়া শুরু করেছি। তাই ফুলকপি আলুর তরকারি দিয়েই কিন্তু আজকে আমাদের দুপুরের খাবারটা জমে গেছে। কারণ ফুলকপি আলুর তরকারিটা বেশ সুন্দর হয়েছিল নিরামিষ। আদা, জিরে, টমেটো, গোটা গরম মশলা, ধনে পাতা সমস্ত কিছু দিয়ে মানে তরকারিটা খুব ভালোই হয়েছিল। আর এখানে দেখো জলের বোতলগুলো না অনেক তেল কাজটা হয়ে গেছিলো, তো সেই বোতলগুলোকেই ধুয়ে মেজে নিচ্ছি। তো চলো এদিকে কাজগুলো করতে থাকি, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে থাকি। তো সত্যি কথা বলতে বলো তো, একটা মেয়ে তার হাজব্যান্ডের কাছ থেকে কী চায় বলো না? আমরা কিন্তু যে নারীরা বিশেষ করে বিয়ের পর, বিয়ের আগে তো বাবা, বিয়ের পরে স্বামী, কারণ একটা মেয়ের জীবনে হিরো বলতে এই দুটো মানুষই থাকে। বিয়ের আগে তার বাবা হচ্ছে তার জীবনের সবথেকে হিরো, আর বিয়ের পরে হচ্ছে তার স্বামী। এই দুটো মানুষের কখনো কারোর সাথে তুলনা করা যায় না। বিয়ের আগে যেমন বাবা তার মেয়েকে আগলে রাখে, বলে না বাবা হচ্ছে বাবার কাছে মেয়ে হচ্ছে তার রাজকন্যা। তার বাবা রিক্সা চালাক, সে বাবা যাই কাজ করুক না কেন, তার বাবার কাছে তার মেয়ে, সব বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা। সে জজ ব্যারিস্টারই হোক, কিংবা রিক্সা চালকই হোক, কিংবা টোটো চালকই হোক, সব মেয়েই তার বাবার কাছে রাজকন্যা। সবার মেয়েকে নিয়ে তার বাবার মনে একটা আলাদা রকম অনুভূতি থাকে যে তার মেয়ে বড় হবে, বড় যখন মেয়ে হবে তাকে তো পরের ঘরে দিতেই হবে। তাই পরের ঘরে যখন যাবে সেই মানুষটা কেমন হবে, সেই মানুষটা যেন তার মতোই তার মেয়েকে আগলে রাখে, এরকম চিন্তাধারা নিয়েই কিন্তু একজন বাবা তার মেয়েকে কিন্তু বড় করেন অনেক আদর যত্ন দিয়ে। তো তাই দেখো প্রত্যেকটা বাবা মার যে চাওয়া, সব চাওয়াটা যদি ভগবান পূর্ণ করতো, তাহলে কিন্তু পৃথিবীতে কোনো মেয়ের সংসারও ভাঙতো না, কোনো মেয়ের জীবন নষ্টও হতো না। কারণ আমি মনে করি হাজব্যান্ড যদি কেয়ারিং না হয়, দায়িত্ববোধ না, দায়িত্বজ্ঞানী নয়, আর কেয়ারিং যদি না হয়, তাহলে কিন্তু সেই মেয়ের জীবনে অনেক কষ্ট থাকে গো। একটা মেয়ে দেখবে তার স্বামীর কাছ থেকে কিন্তু কখনোই কোনো টাকা পয়সা, সোনাদানা, গাড়ি বাড়ির চাহিদা পূরণের জন্য বিয়ে করে আসে না। বিয়ে করে আসে তাকে যেন একটু সম্মান করে, একটু ভালোবাসে, তার দায়িত্বটা যেন সে ঠিকঠাকভাবে পালন করে। দিনের শেষে যেন তার কাঁধ ভরসা করার মতো একটা মানুষের কাঁধ পায়, যেখানে সে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোতে পারে। তো প্রত্যেকটা মেয়েরই এই চাওয়া থাকে, কিন্তু সব
চাওয়া কি আর ভগবান পূর্ণ করে বলো? কখনোই পূর্ণ করে না। একজন টাকা যার স্বামী টাকা আছে, আমি মনে করি তার কিন্তু মানসিক শান্তি খুবই কম। কারণ টাকার পেছনে ছুটতে, ছুটতে সেই মানুষটা একসময় তার সংসারের পেছনে, তার বাড়ির মানুষগুলোর পেছনে কিন্তু সময় দিতে ভুলে যায়। সারাদিন টাকা, টাকা মানে কাজকর্ম করা এইসব নিয়েই ব্যস্ত থাকে। আর মধ্যবিত্তর ঘরে বেশিরভাগই দেখবে যাদের ধর দিন আনা দিন খাওয়া যারা আমরা আছি, তাদের কিন্তু সারাদিনের দিনের শেষে সে কিন্তু পরিবারের সাথে সময়ও কাটায়। সমস্ত রকম কথাবার্তা হয়, সব কিছুই হয়। কারণ দেখো আমাদের যেমন সীমিত আয়ের মধ্যে আমাদের জীবন কাটিয়ে দিই, তেমন কিন্তু সবসময় যে টাকা পয়সা ইনকাম করতে হবে, তাতেই জীবন চলে যাবে তা কিন্তু না বন্ধুরা। টাকা পয়সা তো প্রয়োজন, টাকা পয়সা ছাড়া কিছুই নেই। টাকা পয়সার সাথে, সাথে কিন্তু প্রয়োজন একটা মানুষের ব্যবহার যাতে ভালো হয়। বিশেষ করে সেই মানুষটা যাতে তার হাসব্যান্ড হয়, তার ব্যবহার, তার ভালোবাসা সমস্ত কিছু একটা মেয়ে কিন্তু এটাই ডিজার্ভ করে। আর ওই যে বললাম যে বডি বিল্ডার স্বামী সুন্দর, পকেট ভর্তি টাকা, অথচ সে না দায়িত্ববান, না সে তার বউকে সম্মান করে, তাহলে সেই টাকা মূল্য কী আছে বলো? সেই টাকা আমি মনে করি সেই মেয়ের কাছে কিন্তু কোনো মূল্যই নেই, একদম মূল্যহীন। তাই নুন ভাত খেয়েও যদি রাত্রেবেলা শান্তিতে তুমি ঘুমোতে পারো স্বামীর কোলে মাথা রেখে, তবে আমি মনে করি সেই জীবনই কিন্তু সুখের জীবন হয়। কষ্ট করে কিন্তু দেখো মানুষ, কষ্ট করে পৃথিবীতে প্রতিটা মানুষই কিন্তু আমরা যুদ্ধ করে দিনের পর দিন লড়াই করে বেঁচে চলেছি। তাই এই লড়াইয়ের মধ্যেও কিন্তু একটু মানসিক শান্তি পাওয়া যায় যদি সেই মানসিক শান্তিটা তার হাসব্যান্ডের কাছ থেকে আসে। শ্বশুরবাড়ির প্রতিটা মানুষ একতরফা থাকা, তার যদি স্বামী একতরফ থাকে, তাহলে কিন্তু সেই মেয়ের জীবনে কোনো কষ্ট হয় না। কারণ সারা জীবন তাকে স্বামীকে নিয়ে থাকতে হবে, শ্বশুরবাড়ি আদার্স লোককে নিয়ে নয়। কারণ সবাই আছে, মানুষের মন মতি এক এক রকম, এক এক রকম মানুষের মনের মতি। তাই কখনো কারোর পুরো মনের মতো করে তুমি কখনোই হতে পারবে না। শ্বশুরবাড়ির লোকের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। যতই তুমি যা করোই না কেন, মন উজাগার করে লোকের জন্য কষ্ট করে করে যাও, কখনো কিন্তু তাদের কাছে ভালো হওয়া যায় না। কারণ ওই যে ৫ জনের মন ৫ রকম হয়। কখনো কারো মনকে তুমি পুরো ভরাট করে দিতে পারবে না। তাই তুমি কখনো ভালো হতে পারবে না। হ্যাঁ, দরকার নেই কারোর কাছে কি সার্টিফিকেট পাওয়ার, কে ভালো বলল, কে খারাপ বলল, এসব নিয়ে মাথা ব্যথা নেই। যে ভালো বলার, যে পাশে থাকার সে যদি থাকে না, আর কিছু চাই না। চাই না। দেখো আমি তোমাদের সাথে ভিডিও সাউন্ড দিচ্ছি, এদিকে মশা আমার কানের সামনে গুনগুন করে গান গাইছে। তো তোমাদের সাথে দেখো কত কথা বলে নিলাম কাজ করতে করতে। এদিকে রান্নাটাও আমার হয়ে গেছে। এদিকে চলে এসেছি বাসনগুলো ধুতে, যেই বাসনগুলো রান্নার পরে বেরিয়েছিল সেই বাসনগুলো ধুয়ে নেবো এবার। আর বন্ধুরা, তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করি, কথাগুলো বলি, তোমাদের কি ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আমি মনে করি যে আমি যে বকবকটা করি হয়তো তোমাদের কারোর পছন্দ না, কিন্তু দেখো বকবকটা করি বলে অনেকটা হালকা হই। আর যেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু একদমই রিয়ালিটি, কোনো কিন্তু এর মধ্যে মিথ্যে বা ফেক কিছু নেই। তোমরা নিজেরাও চাইলে এই জিনিসগুলো, সবাই জানি আমরা কম বেশি, জানি না কিন্তু এমন নেই যে না জানি না। তাই বলছি প্রতিটা কথাই তোমাদের সাথে সত্যিটাই আমি শেয়ার করি। কখনো কোনো মিথ্যে দিয়ে কিছু দেখানো বা বলার চেষ্টা করি না। কারণ মিথ্যে কিন্তু কখনোই ধোপে টেকে না, মিথ্যে থাকে দুদিনের, সত্যি সারা জীবনের জন্য বেঁচে থাকে। এদিকে বাসন টাসন মেজে নিয়ে সমস্ত কাজ করে আবার কাজে যাব। কাজে গিয়ে কাজ থেকে আসবো প্রায় ২:৩০ বাজবে। আর এখানে সমস্ত কাজবাজ সেরে দুপুরবেলা মানে কাজে যাওয়ার আগে এক এক কাপ করে না, হাফ কাপ করে চা মা, বাবা, আমি ৩ জনে খেয়ে তারপরে কিন্তু গেছি। তারপরে একদম কাজ থেকে এসেছি, এসে নিয়ে একটু কাজ ছিল সেখানে গেছিলাম। তো তারপরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। এখন প্রায় ৫:৩০ বাজে। যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলো তুলে নিয়েছি, দিয়ে সেগুলোই ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে পরে পরিষ্কার করে দেবো, কারণ এখন সন্ধে হচ্ছে, সন্ধে হবে, সন্ধে দিতে হবে তার জন্য। আর ধুনো যে দেয় না তোমার দাদাভাই, সেই ধুনোর পাজালটা একটু ধুতে হবে। সেই পাজালটার কথা সকাল দিয়ে মনে ছিল না, একের পর এক, একের পর এক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটছিল। তাই এখন ভাবলাম চলো পাজালটা ধুয়ে দিই, কারণ সন্ধেবেলা তো সন্ধে দেবে, না হলে পাবে না, তারপর চিৎকার চেঁচামেচি করবে। আর আজকে যেহেতু শনিবার, মঙ্গলবার, শনিবার করে কিন্তু মার গলায় মালা দেওয়া হয়। মার গলায় মালা দিয়ে কর্পূর দিয়ে আরতি করে। প্রত্যেক শনি মঙ্গলবার চেষ্টা করি কর্পূর দিয়ে বাড়িতে আরতি করার। আরতি টারতি করে সারা বাড়ি ঘুরিয়ে দেখি, উঠোনের মাঝখানে কর্পূরের মানে কর্পূরদানিটা রেখে দিই, যে গন্ধটা সারাদিকে ছড়াবে। আর কর্পূরের আগে না, কর্পূরের যে আরতি করার পরে কর্পূরের আগুনটা মাথায় দিতাম, কিন্তু একজন ব্রাহ্মণ বলেছে কর্পূরের আগুন কখনোই মাথায় দিতে নেই, তাই কখনো এখন আর দিই না। এদিকে এক এক করে বাসন টাসন গোছানো, সমস্ত কাজ, কাজের কি বলো শেষ আছে? কাজের কিন্তু কোনো শেষ নেই। কাজ মানে পেছন ছাড়তে চায় না, এরকমই একটা ব্যাপার। তারপরে দেখো সন্ধে হয়ে আসছে, বাইরে দেখতেই পাচ্ছ একদম অন্ধকার হয়ে এসছে। এদিকে এই যে পাজালটাও ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে
পুজোর জিনিস সমস্ত কিছু রেডি করে আবার যাব কাজে। গোগলকে খাবার দিয়েছি, মাম্মামকে খেতে দিয়েছি, ও খেয়ে চলেও গেছে পড়তে। এখানে এখন গোগল খাবে, গোগল খেয়ে দিয়ে গোগলও পড়তে যাবে। তাই সমস্ত দিকে মা দশভুজার মতো 10টা হাত নিয়ে আমাকে দৌড়ঝাঁপ করতে হয়, একটুখানিকেও বিশ্রাম পাই না। তো বিশ্রাম যতটুকুনি টাইম পাই সেটা হচ্ছে রাতের দিকে। তো আজকে বিকেলবেলা কাজ করে সন্ধ্যেবেলা খুব তাড়াতাড়ি চলে এসেছি, কারণ শরীরটা ভাল লাগছিল না, হাতটা বড্ড যন্ত্রণা হচ্ছিল। তাই এসে নিয়ে ওই যে বললাম, এসে নিয়ে তারপর একটু শুয়েছি, যন্ত্রণা করছিল। বললো কী হয়েছে কী হয়েছে, তখন বললাম আমার হাতটা খুব যন্ত্রণা করছে। তো আমার হাতটা আবার দেখো কি সুন্দর মালিশ করে দিচ্ছে। আর আমি বলি কি, তুমি আমার ব্যথা কমানোর বদলে ব্যথা বাড়ালা, এটা কি করলা? দিয়ে বলছে কেন কী হয়েছে? আমি যে দেখো হাতটা ডলছিল, এত জোরে ডলেছে হাতটা ব্যথা হয়ে গেছে। হাতটা ব্যথা হওয়ার পরে আবার তারপর মাথাটাও হাত দিয়ে তো আঁচড়াতে পারছি না, মাথা ব্যথা করছে। তারপর নিজে নিজে মাথাটা আঁচড়ে দিল, দিয়ে তারপর চুল বাঁধতে গেছে, চুল আর বেচারা বাঁধতে পারছে না। তো যেরকম পেরেছে ছেড়ে দিয়েছে, আমি নিজে খোপা করে নিয়েছি। তো এইভাবেই দেখো, একজন স্বামী যদি একজন স্ত্রীর অসুস্থতার সময় কিংবা সুস্থতার সময় যখনই একটু যদি পাশে না থাকে না, তাহলে কিন্তু সেই মেয়ের জীবনে আক্ষেপ সারা জীবন থেকে যায়। কারণ দেখো সমস্ত কিছু কিন্তু সারা জীবনের জন্য স্থগিত নয়। টাকা পয়সা আজ আছে কাল নেই, আজকে আসবে কালকে যাবে, এরকম টাকা পয়সার ব্যাপার। তো সব কিছু মিলিয়েই কিন্তু একটা, আমি মনে করি একটা কেয়ারিং হাজবেন্ড সবার জীবনেই প্রয়োজন। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন একটু কেয়ারিং হয়। আর তারপর তো আছে সন্ধ্যেবেলা নাচানাচি, দেখবে এখানে কী অবস্থা। তোমার দাদাভাই নাচানাচি করছিল, তারপরে আমার মেয়ে এসছে, মেয়ে এসে মেয়েও তালে তাল মিলিয়েছে। মানে দুজনে বাবার মেয়ে মিলে এমন নাচানাচি করছে, আমার নিজেরই রাগ হচ্ছে। আমি তোরা খাট থেকে নাম, নেমে তারপরে কর। তো দেখো কেমন চিৎকার করছে, আমি যেরকমভাবে করোনা আমার হাতে লাগছে। আর এদিকে বাবার মেয়ে তো পাগলামো করছে গান চালিয়ে। আজ আমার মনটা যে তাই পেখম তুলে নাচে রে, এই গান নিয়ে দুজনে বাবার মেয়ে নাচছে। আমাকে বলছে নাচো, আমি বলছি না বাবা, আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না। তবে আমি বসে বসে ওখানে গান করছিলাম মুখে মুখে। আর দেখো মেয়ে চুল ছেড়ে বসে রয়েছে, চুল বাঁধবে। আর ওর বাবা নাচছে, তার সাথে তাল দিয়ে ও নাচছে। তোমার দাদাভাই ভাতটা মানে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবে, কারণ আমার হাতটা ব্যথা, পারছি না কিছু। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, জানি না কেমন হলো। যদি ভালো হয় অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে, কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেকটাই মূল্যবান। তো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।